আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের মাটিতে। এটা চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, নিধিকুণ্ড গ্রাম। বাংলাদেশের মাটিতে ফলেছে কিন্তু বিদেশি জাতের আঙ্গুর। হ্যাঁ, আপনারা বাস্তব যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সে আঙ্গুর, এবং এটা হচ্ছে যে বাইকুনুর জাতের আঙ্গুর। আলহামদুলিল্লাহ, যদি কাছে একটু আমি ক্যামেরাটা নিয়ে এসে একটু দেখাই যে কি পরিমাণের মোটা মোটা ফলন এসেছে, একেবারে ম্যাসুইট ফল। আলহামদুলিল্লাহ, মানে সেটা আসলে আমি একটু একটা ফল ছিঁড়ি। দর্শক, এই যে এটা তো দেখাই, দেখেন কত সুন্দর পরিপক্ক এবং কত সুন্দর মোটা এবং ম্যাসুইট। এটা কিন্তু বাংলাদেশের মাটিতে ফলেছে, অর্থাৎ আমার বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। ব্রিটিশরা কিন্তু বলতো যে আমাদের বাংলাদেশের মাটিতে বিদেশি ফল ফলানো সম্ভব নয়, কিন্তু আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তার প্রমাণ কিন্তু আমরা এখন এই যে বিভিন্ন প্রকারের বিদেশি জাতের আঙ্গুর চাষ করে কিন্তু খুব ভালো একটি ফলাফল পাচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা থোকা আছে, এখানে একটা থোকা আছে, এখানে একটা থোকা আছে, এই যে এখানে একটা থোকা আছে, এখানে একটা থোকা। প্রত্যেকটা থোকায় আমি যদি এই থোকাটা একটু বলি, আনুমানিক এই থোকাটাতে কিছু না হলেও 60 থেকে 70 পিস আঙ্গুর আছে। এবং এটা যদি পরিমাপ করি তাহলে এখানে কিছু না হলেও আপনার 500 গ্রাম প্লাস কিন্তু আঙ্গুর আছে। অর্থাৎ ততগুলো এখানে আঙ্গুরের থোকা আছে, প্রত্যেকটা থোকাই কিন্তু 500 গ্রাম 400 গ্রাম করে আঙ্গুর আছে। অর্থাৎ একটা পরিসংখ্যান করে যদি আমরা দেখি যে বাংলাদেশের মাটিতে বিদেশি ফসল আঙ্গুর ফলছে, এটা যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করি তাহলে কিন্তু দেশের মাটিতে এই বিদেশি ফলটা চাষ করে ভালো একটা আমরা রেজাল্ট পাচ্ছি। পাশাপাশি কিন্তু এটার বাজারের যে মূল্যটাও কিন্তু অনেক বেশি। কেননা বাইরের দেশ থেকে যে আঙুরগুলো আমরা ইম্পোর্ট করে আনি, এই আঙুরগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় রাসায়নিক ইউজ করা থাকে, যার কারণে কিন্তু আঙ্গুরটা দিনের পর দিন, মাসের পরে মাস কিন্তু সতেজ থাকে। কিন্তু আপনি যখন দেশের মাটিতে উৎপাদিত আঙ্গুরটা খাবেন, এটা কিন্তু পুরো ফরমালিন মুক্ত, এবং এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক উপকারী। আপনার শরীরের জন্য যেমন উপকারী, পাশাপাশি আপনি এখান থেকে কিন্তু ভালো একটি বেনিফিট পাচ্ছেন, ভালো একটি রেজাল্ট পাচ্ছেন। পাশাপাশি এখানে কিন্তু আপনার বেকারত্ব ঘুষাবে এবং কর্মসংস্থানের জায়গাও বাড়বে। দর্শক, আমি আসলে এরকম ফলন দেখে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কিছু নাই। তো আমরা কেন এখনো পর্যন্ত পিছিয়ে থাকবো? আমরা নিত্য নতুন জাত প্রতিনিয়ত চাষ করতে চাই, প্রতিনিয়ত চাষ করবো নিত্য নতুন জাত। এবং আরেকটি বিষয় বলে থাকি যে এটা আছে যে রাশিয়ান বাইকুনুর, এখানে কিন্তু একলো, ক্রিমসন, আরও অন্য জাতের ভ্যারাইটিসও আছে। তো এই আঙ্গুরগুলো বাংলাদেশের সকল মাটিতে চাষের উপযোগী। বিশেষ দ্রষ্ট আঙ্গুর চাষ সবসময় একটু উঁচু জায়গায় করার চেষ্টা করবে, যেখানে আসলে পানি বাঁধে না। পানি বাঁধলে কিন্তু আঙ্গুর গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বলবো যে আপনারা অবশ্যই আঙ্গুরগুলো একটু উঁচু জায়গায় রোপণ করবেন। এবং কেউ যদি অরিজিনাল চারা নিতে চান, এই বাইকুনুর জাতের অরিজিনাল চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন নাম্বারে যোগাযোগ করলে। তো আসলে ভিডিওটি বড় করব না, কারণ আমার আসলে দেখে ভালো লাগছে। তো আচ্ছা, কেমন লাগে একটু আপনার সামনে খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক রস, কিন্তু ভিতরে কিন্তু বিসি আছে। এখন প্রশ্ন অনেকের লাগতে পারে কেন বিসি আছে। দর্শক, এই বীজটা থাকবে না, এর জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা হয়। তো এই কেমিক্যালটা ব্যবহার করলে কিন্তু এটা সিড থাকবে না, পুরো কিন্তু একেবারে ফ্রেশ ফল হয়ে যাবে। তো আমরা এখন পরীক্ষামূলকভাবে বলতে পারেন, বা এটা কিন্তু বাণিজ্যিকভাবে এখন হিউজ পরিমাণ করা হচ্ছে না, যার কারণে কিন্তু ওইভাবে সব কিছু সুন্দরভাবে মানে গুছায়ে চাষটা করা হয়নি। যখন আমরা বাণিজ্যিকভাবে এটা করতে চাবো, তখন কিন্তু সকল প্রকার সরঞ্জাম নিয়েই করতে চাবো। তো আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনার ছাদ বাগান এবং মাঠ বাগানে এই রকমের আঙ্গুর গাছ যদি 2 থেকে 3টা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার আঙ্গুরের যে চাহিদাটা এটা মিটে যাবে। তো অবশ্যই আপনারা 1 পিস 2 পিস আঙ্গুরের চারা বাড়ির আঙ্গিনায় হোক আর ছাদ বাগানে হোক রোপণ করবেন। ইনশাল্লাহ এরকম থোকায় থোকায় আঙ্গুরের ফল নিজে খাইতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।